শুরু করার আগে আমি দু চারটা কথা বলছি। সেটা হচ্ছে আজকে তো আন্তর্জাতিক আদিবাসী দিবস। আমাদের ফেডারেশন থেকে আজকে মক উপজাতি সম্মেলন করা হয়েছে। এই যে নাটকটি, যেটা আমি লিখেছি, কিন্তু এটা আমি কখনোই বলবো না আমি একা লিখেছি, কারণ এটা আলোচনা হয়েছে আমার নবান্নের সঙ্গে, আমার আলোচনা হয়েছে আমার সহযোদ্ধা যারা রয়েছে, কনক বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, এদের সকলের সঙ্গে আমার আলোচনা হয়েছে যে নাটকটাকে আমরা কিভাবে করতে পারি বা কীরকম কী তথ্য পেতে পারি। সমস্ত তথ্য তো সেভাবে পাইনি, কিছু যেটুকু যা পেয়েছি সেইভাবে আমরা করবার চেষ্টা করছি। নাটকটার নাম রেখেছি আমরা শিকড়ের খোঁজে। আজকে আমার নাটকে আবহ দিচ্ছেন অঞ্জন বাগচি, আর আমরা যারা অভিনয় করছি, আমার ডান পাশে কনক রয়েছে, বাদিকে সত্যজিৎ, তারপরে রীতা বড়ুয়া, আর আমরা করছি নাটক শিকড়ের খোঁজে। হ্যাঁ 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 সুদীপবাবু, কলকাতা থেকে বলছি। তাহলে আগামী বুধবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনার দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যাবো সকাল 11টায়। আর কোনো অসুবিধা নেই তো? না না, আর কোনো অসুবিধা নেই। তবে অলোকবাবু, ভ্রমর কিন্তু চাটগাইয়া ছাড়া আর অন্য কোনো ভাষায় কথা বলবে না। এই ব্যাপারে ও একেবারে নিজের জায়গায় স্থির হয়ে আছে। চিন্তা করবেন না সুদীপবাবু, চট্টগ্রামী কথা সব বুঝতে পারি। কাজ চালিয়ে নেওয়ার মতো বলতে হয়তো পারবো, একেবারে পারি না তা নয়। আচ্ছা, আপনারা দুজন আসছেন তো? হ্যাঁ, আমরা ওই 3 জন চট্টগ্রামে যাচ্ছি। আমি, পারমিতা আর ওর হাজবেন্ড। তবে আমাদের সঙ্গে যা দেখা করতে আমরা দুজনেই। আচ্ছা, বেশ বেশ, তাহলে ফুটবল দেখা হচ্ছে। এখন রাখলাম। সব ঠিকঠাক আছে তো স্যার? আমাদের যাওয়া হবে তো? আরে তুমি টেনশন করছো কেন? যাওয়া তো হবেই। ব্যাগপত্রগুলো সব গুছিয়ে নাও। সমস্ত কাগজপত্র, পাসপোর্ট, ক্যামেরা এগুলো হাতের কাছে রাখবে, কিন্তু কখন কোনটা লাগবে তো বলা যায় না। সব কাগজপত্র এই হাত ব্যাগে নিয়ে নিয়েছি স্যার, শুধু আমার ওষুধগুলো নেওয়া বাকি। আর হ্যাঁ, ওই বড় ডায়েরিটা আপনার কাছে আছে তো? হ্যাঁ, ডায়েরিটা আমি নিয়ে নেবো। তুমি মোবাইলে দরকারি কথাগুলো সেভ করে নিও। অডিও ভিডিও দুটোই নিও, কিন্তু ল্যাপটপ, পেন ড্রাইভ সব গুছিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে স্যার, কিন্তু একটা কথা বলার ছিল। বলো। ওই শ্রমিক বাবু তো নব উপজাতিদের নিয়ে একটা গবেষণা করেছেন, সেটা থেকে কিছু তথ্য কি পাওয়া যাবে? হ্যাঁ, চাইবো। আমরা তো সবার প্রয়োজনের জন্যই চাইছি। কলকাতায় আমরা আমাদের কাস্ট সার্টিফিকেটের জন্য যেভাবে কাজ করছি সেগুলোই করবো ওনাদের। সার্টিফিকেট পাওয়ার জন্য তো অনেক লড়াই আমাদেরকেও করতে হয়েছে। ভ্রমণ ম্যাডাম তো সবটাই জানেন। ওই ভ্রমর কিন্তু একটু অদ্ভুত ধরনের মহিলা। চাটগাইয়া ছাড়া অন্য কোনো ভাষায় কথাই বলবে না বলছে। সত্যি কি উনি চট্টগ্রামী ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না? কে ওই ভ্রমর? হ্যাঁ। আমার কাছে যা খবর আছে, ভ্রমর ম্যাডাম সব রকম ভাষাই জানে। ওনার জন্ম এই কলকাতাতে, মেডিকেল হসপিটালে। কি আশ্চর্য! কিন্তু উনি তো এখন বাংলাদেশের নাগরিক, এটা কি করে হলো? হ্যাঁ, এখান থেকে বাংলাদেশে চলে গেছেন সম্ভবত। জানি সব কথা বাদ দাও, আমাদের কাছে হেল্প করলেই হবে। পারমিতা, মগ উপজাতিদের নিয়ে কাজ করতে চাইছো, অথচ চট্টগ্রামী ভাষাটা রপ্ত করতে পারলে না কিন্তু এখনো। কি বলেন তো স্যার, আমাদের তো চট্টগ্রামী ভাষায় কথাই বলতে হয়নি কখনো। আর আপনারা যে এতটা লড়াই করছেন, সেখানেও তো অনেক মানুষ চট্টগ্রামী ভাষাটা জানেনই না। তবুও আমার এই মগ উপজাতিদের সম্পর্কে জানতে চাওয়াটা কিন্তু লড়াইয়ের একটা পজিটিভ সাইড। আমরা যদি নিজেদের শিকড়ের সন্ধান না পাই, সব লড়াই বিষম চলে যাবে। সার্টিফিকেট পাওয়া ছেলে মেয়েগুলোকে সরকার কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করছে, সেটা জানো তো? হ্যাঁ সবাই যে ঠিকমতো উত্তর দিতে পারছে সেটাও কিন্তু নয়। হ্যাঁ স্যার।
তো আমরা চট্টগ্রামে চলে যাচ্ছি, নিজেদের জন্য, আমাদের সন্তানদের জন্য। ওদেরকে তো বোঝাতে হবে আমরা মগ উপজাতির ধারা কিভাবে বয়ে নিয়ে চলেছি। ভ্রমর, তুই এই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আইন অবশ্য কি তারা তার জায়গা কথা ঠিক না? এই, তুই আমার সাথে হিতারা মিতারা কি বলছিস? ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা যে সুবিধা পেয়েছেন সেটা নেক্সট জেনারেশনের হাত ছাড়া হয়ে যাক, সেটা তো তুই নিশ্চয়ই চাস না। এই শুনি, আমি কেন চাইবো সার্টিফিকেটের সুবিধা হাতছাড়া হয়ে যাক? এটা তো ওদের সাংবিধানিক অধিকার। ও, থ্যাংক ইউ। তাহলে ওনাদের সাথে তুই চট্টগ্রামী ভাষায় কথা বলবি না তো? একদম না। আর দেশের কথা থাকবে না, আর দেশের কথাই বলবো। আর কে নাসি আর কথাই তারা জানেন না। আরে জানতে চান বলেই তো এই চট্টগ্রামে ছুটে আসছেন। সুবিধা ইয়ে এনে এনে আনিতে না কলকাতার মানুষ ওর ব্যাপক সুযোগ পাইবে। তো জাইন তো আইলে আর দেশের মধ্যে একটা কলার মাইকটা মন্দির রাখছে। শোন শোন, তুই রেগে যাচ্ছিস কেন? তুই আমি দুজনেই তো মগ উপজাতিদের নিয়ে কাজ করেছি। বড়ুয়ারা যে মগ উপজাতি তা তো আমরা প্রমাণ করেছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা সার্টিফিকেটের সুবিধা পেয়েছে। এখন ওনারা যদি নিজেদের অরিজিন না জানেন, ভবিষ্যতে হয়তো অসুবিধায় পড়বেন। যা যা, ওনারা এখনই এসে পড়বেন, তুই রেডি হয়ে নে। আসুন আসুন আনন্দবাবু। ভ্রমর, ওনারা এসে গেছেন। নমস্কার, আমি সমীর। সে বুঝতে পেরেছি। নমস্কার, আমি পারমিতা। নমস্কার অনরারে। বলুন বলুন। এই তো আমরা বসেছি, আপনি দাঁড়িয়ে থাকুন। অনরা ভালো লাগবে বুঝলেন। আমি বৈশ্য। এই, তুই চা দেবার কথা বলে এসেছিস? আমি কাতুনিকে বই আসছি সাজ গালে। রোমান ম্যাডাম, আমরা ওয়েস্ট বেঙ্গলে এসটি হিসেবে একটা সার্টিফিকেট পাই, সেটা তো আপনি নিশ্চয়ই জানেন। উনি আর দেশের ফসল তো এই সুবিধা যেন কিছু না পায়। বাংলাদেশে এই সুবিধাটা পায় না। এক একটা দেশের গভর্নমেন্ট এক এক রকম সুবিধার কথা ভাবে। বড়ুয়ারা কোনো সুবিধে এখানে কোনো পায় না, তাই না? বড়ুয়াদের কোনো সুযোগ সেভাবে এখানে নেই। তবে পাহাড়ের উপরে যারা থাকেন, মানে ওই চাক মারা, ওনারা একটা সুবিধা পান। অবশ্য সংরক্ষণের সুবিধা পান কিনা তা জানি না। কলকাতার ব্যাকুনি সুবিধা যেন পাইয়ে। আমরা তো উনি ব্যাকুনি ন পায়। ঠিক শুনেছেন, সবাই তো সার্টিফিকেট পায়নি। যারা পেয়েছে তাদের পূর্বপুরুষরা যে চট্টগ্রামে ছিলেন সে প্রমাণ দেখাতে হয়েছে। সার্টিফিকেটে সাবকাস্ট মগ লিখিত। আমাদের পূর্বপুরুষেরা মগ উপজাতি ছিলেন, এটা কিন্তু বলাই যায় ম্যাডাম। কারণ চট্টগ্রাম একটা বন্দর, বিভিন্ন জায়গার মানুষেরা এখানে এসেছেন। পার্বত্য চট্টগ্রামের মানুষদের সাথে আমাদের কিন্তু অনেক মিল খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, সেগুলি তো জানতে এসেছি সমীরবাবু। রোমান ম্যাডাম, আমরা নিজেদের অস্তিত্ব ঠিকভাবে না জানলে লড়াইটা করবো কি করে বলুন? অনরা নিজের দেশের ভাষাই বলতে না পারেন সুদা লড়াই হবো না। ব্যাক সুবিধা লইও নিজের দেশ নসিন্ন বিনা নসিন্ন কি আনতে হতা। চিনতে চাই দিদি, আমরা সেই শিকড়ের সন্ধান করছি। আর পূর্বপুরুষ এই সাবডায়া ভাষা লেখাপড়া ন করে। তাহলে আমাদের কোনো ভাষা বা লিপি ছিল কি? ওরা পড়া গ্রামের নাম হইতেন না। হ্যাঁ, শুনেছি। যদিও আমাদের বাড়ি ছিল সাতবাড়ি। ও সাতবাড়িয়া তৈরি হইলে দই হইলা। হ্যাঁ, ওরকম আবার আছে নাকি? যাত্রা দই দই হইলা, যাত্রা সুতর হইলা, এইগুলা পড়া উত্তর। এই গ্রাম কীর্তন মানতে আসি। কীর্তন মানতে একটা বই করতে, বই আর পালি ভাষা লেখা আসি। তাহলে মগদের ভাষা পালি। আর পূর্বপুরুষ আর পালি ভাষার কথা হইতেন, কি অন্ত মিশতা নয়। সারদা তাই এনে ব্যাকুনে সারদাইয়া ভাষা শিখিল যে। উনাইপুরায় একটা মেলা আজও হয়। আচার্য চন্দ্রমোহন ভিক্ষু একটা বুদ্ধ বিহার নির্মাণ করেছিলেন। সেখানে শুধুমাত্র বুদ্ধের পদচিহ্ন তৈরি করা হয়েছে। সেখানে পড়ুয়ারা পুজো করেন,
আর ফাল্গুন মাসের পূর্ণিমায় সেখানে বিশাল মেলা বসে। এই মেলারই খেয়ায় মৈত্র মেলাও হয়। আমাদের সূত্রটা পাচ্ছেন তো বাবু? বড়ুয়ারা মগ উপজাতির অন্তর্ভুক্ত বলেই মেলাটার নাম কিন্তু মৈত্র মেলা হয়ে গেছে। হ্যাঁ ঠিক। আরো কিছু মেলার নাম আমাদের বলতে পারবেন? মহামুনির মেলা, সীতাকুণ্ড মেলা, অনেক সাতবাড়ি আর বিহারি পাড়া তো ক্যাং আছে। চৈত মাসে ক্যাংও মেলা বইয়ে। আচ্ছা। চাঁদপাড়িয়া, বিহারিপাড়া, নীলাম্বর বড়ুয়া ওই বুদ্ধ বিহারটা তৈরি করিয়েছিল। আমাদেরকে অবশ্য যেতে হয়েছিল মগ উপজাতির ইতিহাস জানতে। কালো প্রস্তরের বুদ্ধ মূর্তি জানেন অলোকবাবু, চৈত্র সংক্রান্তিতে ওখানে বিশাল মেলা বসে। মেলাগুলো সম্পর্কে আমাদের ধারণাই ছিল না, সমৃদ্ধ হতাম। মেলা তো আরো বহুত আছে। ঠাকুরপুরি মেলা, লাঠিছড়ি গ্রামের মেলা। প্রত্যেকটা মেলায় কিন্তু বিভিন্ন পূর্ণিমাকে কেন্দ্র করে হয় অলোকবাবু। আর প্রত্যেকটা মেলার আকর্ষণ কিন্তু বৌদ্ধ মূর্তি। বৌদ্ধ ভিক্ষু আর বৌদ্ধ মানুষদের পূজার মধ্যেই মেলা শোভা আরম্ভ হয়। এই ইতিহাসগুলোই তো আমাদের পরের জেনারেশনকে জানা উচিত। অনরক কলকাতার যারা সুবিধা পাইয়ে ইনারা নিজের পরিচয় লুকাই ফেলেন, নিজেরা জাতর পরিচয় না দেন। এই দেশে কেতেককে মেলা করে অথচ কোনো সুবিধা নাও পায়। অনরা বিরাট সুবিধা পাইয়ে না একখান মেলার আয়োজন করি নাও পারো না যে। হ্যাঁ, অস্বীকার করবো না কথাটা, কি বলেছেন। এখনকার জেনারেশন আসলে নিজের শেকড়ের খোঁজ করে না। সবাই অবশ্য নয়, কেউ কেউ অবশ্যই সন্ধান করে। শিকড়ের খোঁজ করতে গিয়েই তো আমি আর ভ্রমণে এত কিছু জেনেছি। আমরা তো বঙ্গাব্দ বলি, তাই না? আগে এই সময়কালকে মগাব্দ বলা হতো। প্রত্যেকটা বুদ্ধ বিহারকে বলা হতো 1267 মগাব্দের হিসেবে। যেমন ধরুন উনাইপুরা গ্রামের যে মেলা, সেটা 1267 মগাব্দের 24 বছর আগে থেকে শুরু হয়েছে। আর ঠেকুরকুনি গ্রামের মেলা 1267 মগাব্দের 50 বছর আগে। যা, আমরা অনেক তথ্য পেলাম, কিন্তু খাওয়া দাওয়ার বিষয়টা দেখলে এখনো বোঝা যায় আমরা মগ। আর এক খবর অন্ত ব্যাকুল অন্য রইনা দেশ কিন্তু লাগারে মধ্যে হয়। বুড়োরা জিয়ান দিখাগে কিন্তু অলিখাগে মধ্যে ভাড়া হয়। হ্যাঁ, চট্টগ্রামে এটা সকলেই জানেন, মগদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। অরিজিন পাওয়া যাচ্ছে তো লোক। এই কাস্ট সার্টিফিকেট পাওয়ার পথটা খুব কিন্তু মসৃণ ছিল না, এটা মানবেন তো? অফকোর্স মানছি। ওরাই যে কলকাতায় থেমে গেছে এমনটাও নয়। কলকাতা তনরা মগ মেলা করেন। মেলার মধ্যে আই পায়ুন দিয়ে ইসাউনি লাগছো, নোয়া নোয়া আম পাতা দিয়ে চুরি উনি রাখছো, বিবিবার মধুবার বাসকরলোর তরকারি পিউন রাখুন। এদিন অনরা নেতা মন্ত্রী অলরে এই মেলার দেখছেন। তাই এটা বুঝিব বড়ুয়ারা ব্যাকুল মহৎ গোষ্ঠী। এবার কি? এবার তোর অভিমান নিশ্চয়ই ভাঙলো ভ্রমণ। কেন কলকাতার মানুষরা লড়াই করছেন আজ বুঝলি তো? তুই বরঞ্চ কলকাতার ছেলে মেয়েদের এই চট্টগ্রামী ভাষাটা শিখিয়ে দে তো। হ্যাঁ হ্যাঁ, দারুণ হবে তাহলে ব্যাপারটা। আমরাও শিখবো ম্যাডাম। এটা তো সত্যি, চট্টগ্রামের মানুষরা যারা ওখানে আছেন তারা কোনো সুবিধে পাচ্ছেন না। এবার এবার তো কিছু বল। আপনারা সত্যি যদি নিজের শিকড়ের খোঁজ পেতে চান তাহলে সাহায্য করবে আরো অনেকভাবে। বাহ বাহ, দারুণ দারুণ ম্যাডাম। আপনি যদি আমাদের এই ভাষার অভিমানটা আপনি যদি দূরে সরান, তার জন্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সব ধন্যবাদ তুই একা নিস না ভ্রমণ, আমাকেও দে।